হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহিদ কম্পিউটার রিপেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ল্যাপটপ মাদারবোর্ডের র্যাম সার্কিট নিয়ে। তো যারা এই লাইনে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন অনলাইনে টিউটোরিয়াল দেখে বা টুকটাক কাজ করেন, দোকান আছে, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে র্যাম সার্কিট সম্পর্কে বিস্তৃত আইডিয়া পাবেন। আর ভিউয়ার্স, এই ভিডিওটি অ্যানিমেটেড ভিডিও, বলে র্যাম সার্কিট সম্পর্কে বিস্তৃত আইডিয়া পাবেন। আর ভিউয়ার্স, এই ভিডিওটি অ্যানিমেটেড ভিডিও, খুব সহজেই বুঝতে পারবেন কোথায় দিয়ে ভোল্টেজ ইনপুট হচ্ছে, কোথায় দিয়ে গেট হচ্ছে। আমরা আপনাদেরকে সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আর যারা ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং কোর্স করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই আপনারা এই কোর্সটি নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব র্যাম সার্কিট নিয়ে। তো স্টেপ বাই স্টেপ অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চেষ্টা করেছি। আর বাস্তব ভিত্তিক আমরা যেমন আইউ, র্যাম, এগুলো আমরা বাস্তবে আসলে সার্কিট যেভাবে থাকে আমরা ওইভাবেই উপস্থাপন করতে চেষ্টা করছি। তো দেখেন, প্রথমেই আমরা অ্যাডাপ্টার পোর্ট অর্থাৎ 19 ভোল্ট যখন আমরা চার্জার লাগাই, তখন কিন্তু আমাদের ভোল্টেজটা এভাবে আসে, যে ভোল্টেজটা এদিক থেকে এসে এইখানে এন চ্যানেল, এখানে একটা এন চ্যানেল মুসফেট থাকে এবং এখানে একটা সিএলআর থাকে। তো এখানে অনেক সময় এন চ্যানেল মুসফেট না থেকে পি চ্যানেল মুসফেটও থাকে। তো যখনই আমরা অ্যাডাপ্টার লাগাই, তখন আমাদের ইলেকট্রনগুলো এভাবে এই দুইটা মুসফেট ওভারটেক করে আমাদের এই পিডব্লিউএম আইসির আপার মুসফেটের ড্রেন পর্যন্ত আসে। দেখেন, এরপরে আর বিওর আসতেছে না। একইভাবে ওই সিএলআর পার হয়ে আমাদের এই মুসফেট পর্যন্ত আসতেছে। এখানে একটা পি চ্যানেল মুসফেট বসানো, এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং সার্কিটের জন্য। তো এটা আমরা ডিসচার্জিং সার্কিট যে ভিডিওতে আলোচনা করছি, ওই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। তো এই পর্যন্ত এসে আর যেতে পারতেছে না ওইদিকে, কেননা এটা রিভার্সে বসানো, পি চ্যানেল মুসফেট রিভার্সে বসানো। তো দেখেন, প্রত্যেকটা পিডব্লিউএম সার্কিট চলার জন্য একটি আইসি এবং এক বা একাধিক মুসফেট থাকতে পারে। তো এই র্যাম সার্কিটের জন্য এটা হচ্ছে পিডব্লিউএম আইসি, এটা হচ্ছে পিডব্লিউএম আইসি, আর এটা হচ্ছে এটার ভিসিসি আইসি। তো পিডব্লিউএম এবং ভিটিটি আইসি দুইটাই কিন্তু অনেক মাদারবোর্ডে একসাথে থাকে, আবার অনেকগুলোতে পিডব্লিউএম আইসিটা আলাদা এবং ভিটিটি আইসিটা আলাদাও থাকতে পারে। তো কার্যকলাপ একই, লজিকগুলো সাধারণত একই রকম হয়। তো দেখেন, প্রথমে এখান থেকে 19 ভোল্ট এই সিএলআর ওভারটেক করে এই ক্যাপাসিটর দিয়ে ফিল্টার হয়ে এখানে পিওর 90 ভোল্ট এখানে প্রবেশ করলো। ঠিক একই সময়ে আমাদের যেহেতু পিডব্লিউএম আইসিটা 5 ভোল্ট দ্বারা ইনেবল হয়, এই জন্য 5 ভোল্ট পিসিইউ থেকে আরেকটি সিগন্যাল একই সময়ে আমাদের এই পিডব্লিউএম আইসিতে প্রবেশ করলো। আর ওই দুইটা সিগন্যাল আসার পরে দেখেন, অন্যান্য ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে না, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে না। কখন যাবে? যখন আমাদের দেখেন ভিউয়ার্স, যখন আমাদের আয়ু থেকে কোনো ধরনের সিগন্যাল না পাঠাবে, তখনও আমাদের এই আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ হবে না। আর আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ না হলে কিন্তু ভিউয়ার্স এই 19 ভোল্ট এদিকে আসতে পারবে না। তো দেখেন, এই জন্যই আয়ু থেকে আমাদের দুটি সিগন্যাল আসবে, একটা হচ্ছে সাস অন বা সিস্টেম অন, আর একটা হচ্ছে ম্যান অন বা SLPS 3 SLPS 5। তো এই সাস অন ম্যান অন যখন সিগন্যাল নেবে, ঠিক তখনই আমাদের আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ হয়ে গেলে, তো ভিউয়ার্স, যখন আমাদের সাস অন ম্যান অন রেডি হয়ে গেল,
ঠিক তখনই আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ হয়ে গেলো। আর আপার গেট লোয়ার গেট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই দেখেন ভিউয়ার্স এই 19 ভোল্ট কনভার্ট হয়ে এই যে 1.5 ভোল্ট র্যামের যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ অর্থাৎ VDDQ এই ভোল্টেজটা তৈরি হয়ে গেল। এই র্যামের VDDQ 1.5 ভোল্ট শুধুমাত্র DDR3 এবং DDR3-র জন্য। কোন র্যামে কত ভোল্টেজ এটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যেমন DDR3-র জন্য হচ্ছে 1.5 ভোল্ট VDDQ এবং DDR3L এর জন্য হচ্ছে 1.3 ভোল্ট, এভাবে DDR4-এর জন্য হচ্ছে 1.2 ভোল্ট, এভাবে ভোল্টেজগুলো থাকে। তো এটা লিস্ট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যখন VDDQ 1.5 ভোল্ট তৈরি হয়ে গেলো তখন এই র্যামের 75 এবং 76 নাম্বার পিনে আমরা 1.5 ভোল্ট পাবো। তো আমরা মাল্টিমিটার দিয়ে এই 75 এবং 76 নাম্বার পিনে চেক করব যে আসলে গেট হওয়ার পরে এখানে কি 1.5 ভোল্ট আসলো কি না। তো এখানে 1.5 ভোল্ট আসার পরে এখান থেকে দেখেন একটি আবার 1.5 ভোল্ট ওই BTT আইসিতে আসছে, কি BCC নামে একটি সিগন্যাল আসছে। এটা 1.5 ভোল্টের একটি সিগন্যাল BTT আইসিতে আসবে। যদি এটা ফিক্সড থাকে তাহলে আইসির কোনো এক পায়ে আসবে, আর যদি আলাদা থাকে তাহলে তো আলাদাই আসবে। তো সিস্টেম একই। BCC যখন ওইখানে পৌঁছলো BTT আইসিতে তখন আমাদের এখান থেকে ভোল্টেজ ডিভাইডার হয়ে একটি ফিডব্যাক আসবে। 1.5 ভোল্টের ভোল্টেজ ডিভাইডার হয়ে দুটি রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার হয়ে একটি ফিডব্যাক ওই BTT আইসিতে আসবে। তো ওই ভোল্টেজ ডিভাইডার যারা না বুঝেন তারা আমাদের এই ভিডিওর আই বাটন থেকে ভোল্টেজ ডিভাইডার রিলেটেড ভিডিওটি দেখে নেবেন। তো যখনই ফিডব্যাক আসলো তখনই দেখেন আমাদের র্যামের যে BTT ভোল্টেজ অর্থাৎ এইখানে যে 1.5 ভোল্ট ওইটার হাফ ভোল্টেজ এখানে তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে 203 এবং 204 নাম্বার পিন শুধুমাত্র DDR3 এবং DDR3L এর জন্য। তো 203 এবং 204 নাম্বার পিনে আমরা 0.75 ভোল্ট পাবো। কখন? যখন এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে ফিডব্যাক ওই BTT আইসিতে আসবে। ঠিক BTT আইসিতে আসা মাত্রই আমাদের এই সিগন্যালটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই ভোল্টেজ আমরা এখানে পাবো। তো কোনো কারণে যদি আমরা এখানে BTT ভোল্টেজ না পাই তাহলে কিন্তু ভিউয়ার্স ডিসপ্লে আসবে না, কিবোর্ড আসবে না, নো ডিসপ্লে প্রবলেম থাকবে। তো এখানে আসার পথে এখানে হয়তো রেজিস্টার ব্যবহার করতে পারে, এখানে হয়তো রেজিস্টার ব্যবহার করতে পারে। এই রেজিস্টারগুলো যদি ড্যামেজ হয়ে যায় বা পুড়ে যায় তখন কিন্তু আমাদের এই BTT ভোল্টেজ তৈরি হয় না। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো এখনও কিন্তু আমাদের পুরা সার্কিট কমপ্লিট হয় নাই। তো এই BTT ভোল্টেজ তৈরি হওয়ার পরে আমাদেরকে আরেকটি ভোল্টেজ চেক করতে হবে, সেটা হচ্ছে SPI ভোল্টেজ অর্থাৎ সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এটা হচ্ছে র্যামের বায়োস থাকে একটি, এখানে আমাদের 3.3 ভোল্ট থাকবে। তো এইটার হচ্ছে পিন নাম্বার হচ্ছে 199 নাম্বার পিনে আমাদের 3.3 ভোল্ট থাকতে হবে। এটা হচ্ছে র্যামের SPI ভোল্টেজ। তো এই ভোল্টেজটা আসার পরেই আমাদের কি সব ঠিকঠাক থাকলে প্রত্যেকটা সিগন্যাল যখন ঠিকঠাক থাকবে তখনই এই PWM আইসি আমাদের আইউকে একটি সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ আমরা সব কিছু বুঝে পাইলাম। আর এই সিগন্যালটা হচ্ছে পাওয়ার গুড HWPG, অর্থাৎ সকল সেকশন যখন অ্যাক্টিভ থাকবে PWM আইসির সকল যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আইউকে একটি সিগন্যাল পাঠাবে HWPG নামে। তখন আইউ বুঝতে পারবে হ্যাঁ র্যাম সার্কিটটা এখন সচল হয়েছে। তো তারপরেই আমাদের ডিসপ্লে এসে যাবে। তো এই ছিল ভিউয়ার্স শর্টকাট ভিডিও, অ্যানিমেটেড ভিডিও। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে PWM আইসিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিলেটেড অ্যানিমেটেড ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আর যারা কোর্সের বিষয়ে কথা বলতে চান বা কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।